جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. أعوذ بالله من الشيطان الرجيم. قال الله تعالى وذكر فإن الذكر تنفع المؤمنين। মহান রব্বুল আলামিন সূরাতুজ যারিয়াতে ৫৫ নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়াযাক্কির, হে নবী আপনি স্মরণ করে দিন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই স্মরণ করানোটা মুমিনরা উপকৃত হয়, তথা মুমিনের অন্তর উপকৃত হয়, মুমিনরা বুঝতে পারে এবং তা অনুযায়ী তারা আমল করার সুযোগ লাভ করে। আজকে এই জুম্মার দিন হয়তোবা অনেকেই ভুলে রয়েছি এই জুম্মার দিনের কথা বা জুম্মার দিনের ফজিলতের কথা। বিশেষ করে আজকে দুইটি বিষয়ে স্মরণ করে দিচ্ছি। একটি হলো এই জুম্মার দিন বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ার কথা আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না খায়রা আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ ফাআকথিরু আলাইয়া সালাতা ফীহ, যে সবচেয়ে উত্তম দিন হলো জুম্মার দিন। এই জুম্মার দিন আমার উপর তোমরা বেশি বেশি দরুদ ও সালাত ও সালাম পড়ো। সাহাবীদের মাঝে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লি আলাইকা ওয়া কাদ আরিম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিভাবে আপনার উপর সালাত সালাম পড়ব, দরুদ পড়ব, অথচ আপনি তো মারা গেলে পচে গলে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদিল আম্বিয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন মাটির উপর হারাম করে দিয়েছেন কোন নবীদের দেহ ভক্ষণ করতে। তো এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়ার কথা আছে। একজন মুসলিম তো সর্বদা দরুদ পড়বে, তবে নির্দিষ্ট করে এই দিন দরুদ পড়ার ফজিলত অনেক। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের বাস্তবায়ন করলাম। আমরা একবার দরুদ পড়লে 10টি নেকি অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 10টি রহমত আমাদের কাছে আসবে, আমাদের 10টি গুনাহ আল্লাহ মোচন করবেন এবং 10টি জান্নাতের সম্মান বৃদ্ধি করবেন। যদি আমরা দরুদ দোয়ার পূর্বে পড়ি অথবা দোয়ার শেষে পড়ি, তাহলে দোয়াটি কবুল হওয়ার একটি দিক রয়েছে, আশা করা যায় যে দোয়াটি কবুল হবে। এরকম ভাবে বেশি বেশি দরুদ পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মোচন করে দিবেন এবং বেশি বেশি দরুদ পড়া দুনিয়া আখিরাতের জন্য এটাই যথেষ্ট হবে আমাদের। তাহলে আমরা দরুদ পড়ব, যদি বিস্তারিত বা যেটা দরুদ ইব্রাহিম নামাজের পরে শেষে তাশাহুদে যেটা পড়ি, এটা যদি সম্ভব না হয়, সংখ্যা বলে আমরা পড়ব আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। দ্বিতীয় বিষয় হলো জুম্মার দিনে যে একটি সময় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জুমআতি লাসাআতুন লা ইউআফিকুহা মুসলিম কাইমুন ইসাল্লি ইয়াসআলুল্লাহ খায়রান ইল্লা আতাহু ইয়াহ, যে জুম্মার দিন একটি সময় আছে, এই সময়টি যদি কোনো মুসলমান পেয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে যা চাবে, যে মঙ্গল চাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। হাদিস বিশারদগণ এই সময়টুকু নিয়ে 1 ঘন্টা সময় নিয়ে তারা মতবিরোধ করেছেন, তবে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো সূর্য ডোবার পূর্বে 1 ঘন্টা সময় তথা আসরের পরে 1 ঘন্টা সময়। তাহলে আসুন আমরা এই সময়টুকু উপকৃত হই, সময়টুকু অনুযায়ী আমরা আল্লাহর কাছে চাই, কামনা করি, নিজে আমল করি এবং অপরকে আমল করার প্রতি উৎসাহ দেই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা